আসসালামু আলাইকুম। স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে, তাদের অনেক অনেক অভিনন্দন। সকালে একটু একটু বৃষ্টি হচ্ছিল, আর এই তো পাখিগুলো মনের আনন্দে ভিজতেছিল, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে শহরে জীবনে এরকম প্রাকৃতিক দৃশ্য খুব একটা দেখা যায় না। এটা শুধু বাংলাদেশের গ্রামীণ প্রকৃতিতেই বেশিরভাগ দেখা যায়। তো যাই হোক, গ্রামের পরিবেশগুলো আসলেই অনেক সুন্দর, যে আপনি যদি একা একা কিছুক্ষণ বসে থাকেন, আপনার একা মনে হবে না, কারণ আশেপাশের প্রাকৃতিক পরিবেশে কিছু না কিছু আপনার মন কাড়বেই। তো যাই হোক, যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা পাশে না থাকলে আসলে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। ইদানিং দেখা যাচ্ছে ইউটিউবে খুব বেশি ভিউজ হচ্ছে না, লাইক কমেন্টও খুব বেশি হচ্ছে না। জানি না সবার ক্ষেত্রে কিনা, তবে আশা করি সবাই আবার আগের মতো অ্যাক্টিভ হবে এবং সবাই পুরো উদ্যমে কাজ শুরু করবে। আসলে ইউটিউবের প্ল্যাটফর্মটা হচ্ছে রেগুলারিটির উপর নির্ভর করে। আসলে কিছুদিন পরিস্থিতির কারণে অনেকটাই ব্যাঘাত ঘটাতে আর সবাই একটু এলোমেলো হয়ে গিয়েছে। এজন্য দেখা যাচ্ছে যে ইউটিউবে খুব অ্যাক্টিভ থাকা যাচ্ছে না বা কেউ থাকতে পারছে না। আসলে পরিস্থিতিটাই অন্যরকম। সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই সবার পাশে এসে দাঁড়াবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দেখতে থাকুন, আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি অন্যরকম একটি রান্না করছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে মুরগির মাংসটাকে সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম। এরপর আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে এর মধ্যে আমি বরবটি দিয়ে এটাকে ভাজি করব। এই রান্নাটা আমি আগে কখনো করিনি, এই প্রথম করছি। আসলে একরকম খাবার খেতে খেতে কেমন বিরক্ত লেগে আসছিল, তাই ভাবলাম যে একটু অন্যরকম কিছু করি। তো সেই ভাবনা থেকেই এভাবে রান্না করছি। এখানে আমি মাংসটাকে ভেজে এর মধ্যে 2টি আলু এবং বরবটি দিয়ে দিয়েছি। এটাকে আমি ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে শুধু সেদ্ধ করে নেব। আসলে সব কিছুর পেছনে ওই বাচ্চারা যাতে একটু ভালোভাবে খাবার খেতে পারে, এই চিন্তাটাই থাকে। এজন্যই আসলে এই ধরনের রান্না। আর রান্নাটা আসলেই খেতে অনেক মজার হয়েছিল, আর বাচ্চারা অনেক পছন্দ করেছে। সবজিটাও খাওয়া হয়ে যাবে মাংসের সাথে। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।